সকাল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকাল, সবাই খুব সুন্দরভাবে শুরু করুন। আমারও শুরু হয়ে গেছে। সকালবেলায় উঠে সমস্ত ঘর টরগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। মাসিটা কাজ করে গেল। তারপর তো পা গুটিয়ে বসে থাকতে হয়, মাসি এলে পরে ঝাড় দেবে, মুছবে, ওইটাই তো কাজ। ওর ঝাড় দেওয়া, মোছা, অল্প একটু বাসন ধোয়া, এটাই তো কাজ। ওই জন্য পা গুটিয়ে বসে থাকতে হয় ঝেড়ে ঝুড়ে দিয়ে। তারপর স্নানটি সেরে নিলাম, সেরে নিয়ে আপনাদের সঙ্গে গুড মর্নিং করতে এলাম। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, একটু লক্ষ্মী পুজো করব ঠাকুরের। চলুন সবাই মিলে দিনটি শুরু করি। খুব সুন্দরভাবে ভগবানের কাছে প্রার্থনা করি দিনটি যেন আমাদের অতিবাহিত হয় সুন্দরভাবে, হ্যাঁ, আর সুস্থভাবে। ঠিক আছে বন্ধুরা, আবার আসবো। বৃহস্পতিবারের পুজো সমাপ্ত হলো। মা লক্ষ্মী কৃপা করো, মা সবারই কৃপা ধন্য করো আমাদের। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু ঠাকুর, জয় গুরু। এবার সব পরবর্তী কাজে নিযুক্ত হব আস্তে আস্তে। বন্ধুরা, এখন তো শুভ দুপুরবেলা। আমি অনেকক্ষণ বসে রইলাম, দেখলাম না মিস্টার ব্যানার্জি আসছে না। দেখো ঘড়িতে এখন বাজে 2:15, জানো তো, 2:15 বাজে। হ্যাঁ, দেখলাম এরপরে যদি খায়ও, মেসেজও করেছে, যাওয়ার সময় বলেও গেছে যে তুমি খেয়ে নেবে, আমার জন্য ওয়েট করবে না, তুমি একটু ভাত খেয়ে নেবে। ওর আসতে দেরি হবে, মেসেজ করলো। অগত্যা আমাকে আবার একাই খেতে হবে, একাই জীবন, একাই পথ চলা, একাই খেতে হবে। ইচ্ছে করছে না, তবু এরপর খেলে পরে না, লাঞ্চ করলে পরে আমার মানে সহ্য হবে না। কালকে তো শরীরটা খুব খারাপ ছিল, আর এমনি খেতেও আমার ইচ্ছে করছে না। তবুও যাই হোক একটুখানি খেতে হবে। হ্যাঁ, দেখো কি রান্না করেছি, খুব অল্পই সামান্য। আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লাগে, তারপর আর রান্না করতে খুব একটা ইচ্ছে করে না, কিন্তু তবুও করতে হবে। এই দেখো, এখানে ভাত করেছি, সাদা ভাত। এই একটা কুমড়োর তরকারি করে রেখেছি, 5 ফোড়ন, হিং, কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ, ডাল করেছি মুগের, আলু পোস্ত আর পটল ভাজা। এই থালা নিলাম। দই আছে জানো তো ফ্রিজে, কিন্তু আমি না দইটা খাবো না, ভয় পাচ্ছি। কেন বলো তো? আমার জন্য ও জামগুলো খেয়ে গেছে, জানো তো। এই দেখো, জাম খেয়ে গেছে, আর আমার জন্য কটি জাম রেখে গেল। বললো যে বছরের ফল মুখে দিও। কাজে এরপর দই খেলে তারপরে যদি জাম খায়, তারপরে যদি আবার অ্যাসিড হয়ে যায়, অ্যাসিড ফর্ম করে, সেই ভয়ে আমি জামটা খাবো না। আমি এই পোস্ত দিয়ে আর এই ডাল দিয়ে পটল ভাজা করেছি, পটল ভাজা দিয়ে ভাতটা খাবো, বুঝলে। তাহলে অগত্যা একাই খাই, আর কি করব। একটু ভাত নিয়ে নিই। দইটা তো বললাম বার করিনি ফ্রিজ থেকে। হ্যাঁ, দইটা বার করিনি, এইটুকুনি থাক। ফ্রিজ থেকে বার করিনি আমি দইটা, কেননা এই জামটা খেতে আমাকে বললো বছরের ফল তো বেশি দিন থাকবে না, আর বাজারে পাবো না। কাজে জামটা যেন অবশ্যই খেও তুমি। এবার ও এলে পরে দইটা বার করে ওকে দেবো। আসতে দেরি হবে বললো, মানে 3টে, 3:30 হয়তো। কোনো দিন 4টে কোর্ট কেস থাকে, কোনো দিন 4টেও বেজে যায় খেতে। হ্যাঁ, আজকে তো নিরামিষ, দশহারা আজকে। আর দশহারা আমাদের সেরকম কোনো পার্বণ আমি করতে দেখিনি মাকে। মা চেষ্টা করতো একটু গঙ্গা স্নান করতে। আর শ্বশুরবাড়ির সেরকম কোনো বাধা ধরা নিয়ম কিছু আছে বলে আমি শুনিনি। আমার তো শ্বশুর শাশুড়িকে আমি পাইনি, তার আগেই ওনারা গত হয়ে গেছেন আমার বিয়ের আগেই। তবে কিছু নিয়মকানুন ছিল কি না আমি সেটা জানি না, আমি শুনিনি। আমার বড় জায়ের কাছ থেকে বা মেজো জায়ের কাছ থেকে বা ননদদের কাছ থেকে আমি কিছু শুনিনি। হ্যাঁ, ওনারা শ্বশুরবাড়ির তরফে কেউই কিছু করে না। ননদরা কি করে পার্সোনালি করতেও আর কি। এখন তো সব চলে গেছে উপরে। একটি ছোট ননদ রয়েছে, হ্যাঁ, তারও বয়স হয়ে গেছে, সেও আর মানে এদিক ওদিক করতে পারে না। নিজের সংসারে যেটুকুনি চলাফেরা করা, যা কিছু করা, সেটুকুনি করে। অগত্যা খাই একা, আর কি করব। একটু ডাল নিয়ে নিই।
খেতে থাকি। একটু পোস্ত নিয়ে নিই, আমি হাত দিয়ে নিয়ে নিলাম, হাতাটা না আনিনি, রান্নাঘরেই আছে। কুমড়োর তরকারিটা একটু থাক, আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাই, খেতে থাকি বন্ধুরা। তোমাদের হয়তো কারোর লাঞ্চ হয়ে গেছে বেশিরভাগ, আর না হলে লাঞ্চ করনি, তোমরাও সব খেতে থাকো, লাঞ্চ করতে থাকো। দেখি আবার উনি কখন আসবেন, তখন আবার ওনাকে উঠে হয়তো ডালটা একটু গরম করে দেবো। হ্যাঁ, আর ভাতটা গরমই আছে, তো বেলায় রান্না করেছি। ঠিক আছে। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, নিঝুম সন্ধ্যা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। আস্তে আস্তে দিনটি সন্ধ্যা হয়ে এলো, দিনটি শুরু হলো, তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এলো। সারাটা দিন সবাই কেমন কাটালেন? নিশ্চয়ই খুব সুন্দরভাবে কাটালেন, ভালোভাবে কাটালেন। আর যারা পান্থ পথিক তারা বাড়ি ফিরছে, হ্যাঁ, তারাও খুব সাবধানে যেন সবাই বাড়ি ফেরে সবাই। আর যারা বাড়িতে রয়েছেন তারাও খুব সুন্দরভাবে বাকি সময়টুকু অতিবাহিত করুন। চা খেলাম, সন্ধেবাতি দিলাম, তারপরে চা খেলাম, খেয়ে একটু আপনাদের কাছে যথারীতি চলে এলাম। হ্যাঁ, একটাই আবদার নিয়ে, আবদারটি হচ্ছে আমার পাশে একটু দাঁড়ান, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটু ব্লগগুলি দেখুন স্কিপ না করে করে। হ্যাঁ, লাইক কমেন্টস একটু শেয়ার করুন, পারলে পরে একটু চ্যানেলটিকে গ্রো করতে একটুখানি পাশে দাঁড়ান। আজকে তো হচ্ছে দশহারা, আজকে অনেক বাড়িতেই অনেক রকম পুজো হচ্ছে, যাদের যেটা নিয়ম করে পুজো হচ্ছে। হ্যাঁ, পুজো পার্বণের দিন আমার খুব মনে পড়ছে, জানেন, মা আজকের দিনে একটু গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য ছটফট করতো, আমাকে নিত সঙ্গে। আমি তো মায়ের হাত ধরে ধরে সব জায়গাতে যেতাম। আমাকে নীল ষষ্ঠী, আজকের দিন, স্নান যাত্রার দিন, এগুলো মা খুব গঙ্গা স্নান করার জন্য ছটফট করতেন। আমাদের বহরমপুর খাগড়ায় বাড়ি, পাশেই গঙ্গায়, এমন কিছু বেশি দূর নয়, 10 মিনিট মতন তার মধ্যেই পৌঁছে যায় গঙ্গায়। গঙ্গায় স্নান করতে খুব পছন্দ করতেন আজকের দিনে। মানে শিক্ষিকা ছিলেন, কিন্তু খুব রীতিনীতিগুলো বেশ কিছু খুব ভালোভাবে, কঠোরভাবে উনি মানতেন, সুন্দরভাবে মানতেন। হ্যাঁ, এবং আমাকে খুব কঠোরভাবে শিখিয়েছিলেন বেশ কিছু নিয়ম কানুন। সংসার করতে গেলে, জীবনে বাস করতে গেলে পরে, জীবন ধারণ করতে গেলে পরে অনেক সংযম, অনেক কিছু নিয়ম কানুন, অনেক কিছু করতে হয়। নিজের ইচ্ছায় যেমন তেমনভাবে কাটাতে নেই। হ্যাঁ, উনি কঠোরভাবে আমাকে শিখিয়েছিলেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, শুভরাত্রি জানিয়ে দিচ্ছি। সময় তো চক্রাকারে ঘোরে, কাজী মনে পড়লেও মনটাকে শক্ত করে নিতে হয় সব কিছু। হ্যাঁ, একটু পাশে থাকবেন, সুন্দর থাকবেন, আর সুস্থ থাকবেন। সবাই খুব সাবধানে থাকবেন। টাটা, শুভরাত্রি।